আরব আমিরাত এবং দুবাইয়ের ভিজিট ভিসার আপডেট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় আরব আমিরাতে বসবাসকারী ভাইয়েরা, বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা এবং বিভিন্ন চাকরিজীবী ভাইয়েরা, আপনারা দীর্ঘদিন যাবত এবং আমরা প্রায় আমাদের আমিরাতের ভিডিও বা এমন আছে অন্য ভিডিওতেও নিচে আমরা কমেন্ট পাই, ভাই আমিরাতের ফ্যামিলি ভিসার কি অবস্থা, আমরা যেতে পারবো কিনা, বা আমার হাজব্যান্ড থাকে বা আমার ভাই থাকে বা আমার বাবা থাকে, আমি যেতে চাচ্ছি, এই ফ্যামিলি ভিজিট ভিসা খুলবে কিনা, এই ধরনের প্রশ্ন আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। এর একটা বড় সুখবর সব দেশের জন্য, কারণ এটা গত পরশু এবং গত 2-3 দিন আগে যেহেতু আমিরাত সরকার এটা রিলিজ করেছে এবং সেখানে কোনো দেশের নাম উল্লেখ করা ছিল না। এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা আমাদের দেশের জন্য না, এটা অন্য দেশের জন্য, এরকম কোনো ব্যাপার না, কারণ এখানে কোনো সুনির্দিষ্ট কান্ট্রির নাম উল্লেখ করা ছিল না, নেই। আমিরাতে যাদের যাওয়ার সুযোগ রয়েছে তাদের প্রত্যেকের জন্য এই ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা এবং যেই আরও যে দুইটা ক্যাটাগরি, যারা উইডো উইমেন বা বিধবা বা ডিভোর্সি উইমেন, তাদের জন্য এক ধরনের ভিসা, রেসিডেন্সি ভিসার ব্যবস্থা করেছে আরব আমিরাত সরকার, এবং যারা হেভি ট্রাক ড্রাইভার রয়েছে তাদের জন্য এক ধরনের ব্যবস্থা করেছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। এই ভিজিট ভিসার ক্ষেত্রে বা ভিজিট ভিসাতে যদি আপনি আপনার ফ্যামিলিকে আনতে চান, আমিরাত সরকারের পক্ষ থেকে যে নতুন ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনার একটা স্যালারি রিকোয়ারমেন্ট লাগবে এবং এর পাশাপাশি অবশ্যই সে যেখানে থাকবে তার একটা এগ্রিমেন্টাল ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে। আপনার ফ্যামিলি যে কেউ হতে পারে, এক্ষেত্রে সাধারণত 2nd ডিগ্রি ফ্যামিলি পর্যন্ত, এবং এই ফ্যামিলির বাইরেও আপনি এই ভিজিট ভিসার আন্ডারে তো ফ্যামিলি আনতে পারবেন, ফ্যামিলির বাইরেও অন্য যে কাউকে আনার একটা সুযোগ আরব আমিরাত সরকার এই ভিজিট ভিসার মাধ্যমে করে দিয়েছে। তো আপনি যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চান, সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, অবিবাহিত ভাই বোন, এই ধরনের 1st ডিগ্রি বা প্রথম যারা পরিবার রয়েছে, 1st ডিগ্রি রিলেশন যাদেরকে বলা হয়, এই ধরনের ফ্যামিলিকে যদি আপনি ভিজিট ভিসায় দুবাইতে নিয়ে যেতে চান বা আমিরাতে নিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার মান্থলি যে স্যালারি বা ইনকাম রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 4000 দিরহাম। যদি আপনার ন্যূনতম 4000 দিরহাম মান্থলি স্যালারি বা ইনকাম থাকে, আপনার যে কোনো একটা ব্যবসা থেকে ইনকাম থাকতে পারে, লিস্টেড ব্যবসা থেকে ইনকাম থাকতে পারে, আপনার যে কোনো চাকরির বেতন 4000 দিরহাম হতে পারে, যদি তা হয় সেক্ষেত্রে আপনি আপনার সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন, এই ধরনের 1st ডিগ্রি রিলেশনের যারা রয়েছে তাদেরকে ভিজিট ভিসার মাধ্যমে, ফ্যামিলিকে ভিজিট ভিসার মাধ্যমে আমিরাতে নিয়ে যেতে পারবেন। দ্বিতীয় যেটা বলা হয়েছে যে 2nd ডিগ্রি রিলেশনের ক্ষেত্রে, অর্থাৎ বাবার ভাই বা নিজের চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তারপর যেটা রয়েছে যে আরও যেই 2nd ডিগ্রি রিলেশনের সম্পর্কে যারা রয়েছে, মানে আমাদের 1st ডিগ্রি ব্রাডের পর 2nd ডিগ্রি রিলেশনের সম্পর্কে যারা রয়েছে, আমার শ্বশুরবাড়ি, আপনার শ্বশুরবাড়ির দিক থেকে হতে পারে, সেটা শালা সম্বন্ধী থেকে শুরু করে এই ধরনের আসলে সম্পর্কে যারা রয়েছে, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসতে হলে আপনার, যদি তাদেরকে ফ্যামিলি দেখিয়ে ফ্যামিলি ইনক্লুড করে নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার মান্থলি স্যালারি বা ইনকাম, আপনার ব্যবসা থেকে সেটা ইনকাম হতে পারে, যে কোনো জায়গা থেকে ইনকাম হতে পারে, বৈধ, অবশ্যই বৈধ এবং লিস্টেড দুবাই সরকারের কাছে বা আমিরাত সরকারের কাছে সেটা অনুমোদন থাকতে হবে যে আপনি এত টাকা ইনকাম করছেন। সেই অনুমোদিত স্যালারি বা ইনকাম ন্যূনতম 8000 দিরহাম। যদি 8000 দিরহাম আপনার ন্যূনতম স্যালারি বা অনুমোদিত ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আমার 2nd ডিগ্রি রিলেশনের আত্মীয়দেরকেও ফ্যামিলি হিসেবে দেখে ভিজিট ভিসায় আমিরাতে নিয়ে যেতে পারবেন। তৃতীয় যেটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি আপনার স্যালারি বা বৈধ ইনকাম 15000 দিরহাম হয়, তাহলে আপনি যে কাউকে, সেটা আপনার সম্পর্কে হতে পারে, সম্পর্কের বাইরে হতে পারে, পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, যে কাউকে আপনি স্পন্সর করে ভিজিট ভিসায় আমিরাতে নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ধরনের স্যালারি শর্ত দিতে হবে না, কোনো ধরনের রিলেশনের শর্ত দিতে হবে না, কোনো ধরনের কিচ্ছু শর্ত দিতে হবে না। আপনি যাকে খুশি তাকে স্পন্সর করে আপনি আমিরাতে নিয়ে যেতে পারবেন। এবং এক্ষেত্রে
তার যে অ্যাপার্টমেন্টাল বুকিং সেটাও আপনার দিতে হবে না, কারণ সেক্ষেত্রে সরাসরি আপনার স্পন্সরশিপ এসে যাচ্ছে। তাই এই ধরনের বুকিংয়ের কোনো প্রয়োজন নেই। আপনার যে ঠিকানা সেই ঠিকানাটাই তার ঠিকানা হিসেবে, স্পন্সর ঠিকানা হিসেবে আপনার প্রতিষ্ঠান বা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে সেই ঠিকানাটা তার প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে অবস্থান করবে। তাই যেই সমস্ত ব্যবসায়ী ভাইরা আমিরাতে বর্তমানে ব্যবসা করছেন এবং যাদের অনুমোদিত বা বৈধ ইনকাম 15,000 দিরহামের উপরে মাসিক, তারা চাইলে কিন্তু বাংলাদেশ থেকে যে কাউকে এই স্পন্সর করে ভিজিট ভিসায় দুবাইতে নিয়ে যেতে পারবেন এবং 1 বছর পর্যন্ত তাদেরকে সেই ভিসাতে রাখতে পারবেন। আবার পরবর্তীতে প্রয়োজন অনুসারে সেটা রিনিউ করতে পারবেন, যেহেতু এই ভিসাটাও রিনিউ করা যাবে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিজিট ভিসা যাওয়ার পর সেই ভিজিট ভিসা কনভার্ট করে ওয়ার্ক পারমিট ভিসা বা পার্টনার ভিসা বা বিজনেস ভিসায় কনভার্ট করা যাবে কিনা, যেহেতু এটার এখনো এই যে ভিসার যে অনুমোদনটা দেওয়া হয়েছে বা ভিসার যে নতুন যে ক্রাইটেরিয়াটা ঘোষণা করা হয়েছে, এই ঘোষণাকালীন সময় এটাকে এখনো কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি বা এই শর্তটা সেখানে ডিফাইন করা হয়নি, এটা আসলে করা যাবে কি যাবে না। তাই এই ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য আপনাদেরকে দিতে পারছি না। আশা করি আমাদের কাছে এই ব্যাপারে তথ্য আসার পর আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তবে যদি আমিরাতে ট্রান্সফার ভিসাটা পূর্ণাঙ্গরূপে চালু হয়ে যায়, যেটা খুব শীঘ্রই চালু হওয়ার কথা, সেটা চালু হয়ে গেলে তখন আপনি এই ভিজিট ভিসাকে আসলে ট্রান্সফার করে অন্য যে কোনো ভিসাতে কনভার্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আসলে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তাই যারা আসলে এই ভিজিট ভিসায় বা ফ্যামিলি ভিসায় দুবাইতে যেতে যাচ্ছিলেন তাদের জন্য অবশ্যই একটা সুখবর, আপনারা এখন আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী বিবেচনা করে খুব সহজেই চলে যেতে পারবেন। তবে একটা দুঃসংবাদ, যেটা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে যে আগে যেরকম ঢালাওভাবে ফ্যামিলি ভিসা ছিল সেই ফ্যামিলি ভিসাটা আর কখনোই চালু হচ্ছে না। এখন থেকে ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা ক্রাইটেরিয়া এটি হবে স্যালারি বেসিসে হবে, সেটা আপাততভাবে চূড়ান্তভাবে জানা গিয়েছে। দ্বিতীয় যে ভিসার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে উইডো ভিসা বা বিধবা ভিসা, বিধবা বা ডিভোর্সি নারীদের জন্য এক ধরনের রেসিডেন্সি ভিসা। তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি সেটা যোগ্যতা প্রমাণ সাপেক্ষে তিনি যে আসলে দুবাইতে অবস্থান করতে পারবেন 1 বছর বা তার বেশি অবস্থান করতে পারবেন, যেহেতু 1 বছরকালীন ভিসা দেওয়া হয় তাহলে তিনি যে সেখানে 1 বছর অবস্থান করতে পারবেন, সেটার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ বা সেটা ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার শর্তে বিধবা এবং ডিভোর্সের যারা রয়েছে সেসব নারীদেরকে 1 বছরের জন্য রেসিডেন্সি ভিসা পারমিট করছে দুবাই সরকার, এবং যেটা পরবর্তীতে চাইলে আবার বর্ধিত করা যাবে। তৃতীয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হেভি ট্রাক ড্রাইভার ভিসা। যারা হেভি ট্রেলার বা ট্রাক ড্রাইভার রয়েছেন, যারা এই ধরনের গাড়ি চালিয়ে থাকেন, তাদের জন্য দুবাই সরকার ভিসা প্রক্রিয়া অনেক বেশি পরিমাণ সহজ করেছে। এখন শুধুমাত্র একজন স্পন্সরের মাধ্যমেই আপনি সেই ভিসাটা করে ফেলতে পারবেন এবং সেখানে ট্রাক ড্রাইভার হিসেবে, হেভি ট্রাক ড্রাইভার হিসেবে সেখানে নিয়োজিত হতে পারবেন। তবে অবশ্যই তার জন্য তাদের যে আরটিএ যে যথাযথ পরীক্ষা রয়েছে সেখানে যাওয়ার পর সেই পরীক্ষাতে আপনার উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই আপনি সেখানে ট্রাক ড্রাইভার হিসেবে রেজিস্টার্ড হতে পারবেন। এই যে ব্যাপারগুলি এখন পর্যন্ত নতুন ছিল এবং আমিরাত সরকার থেকে এই সম্পর্কে জানানো হয়েছে। এছাড়া আরো বিভিন্ন প্রফেশনাল ক্যাটাগরির ভিসার কথা বলা হয়েছে। যে চতুর্থ ধরনের ভিসা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হাইলি টেক প্রফেশনাল বা স্কিল্ড প্রফেশনাল, যেমন এআই ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এই ধরনের যারা টেক টাইপের প্রফেশনালস রয়েছে তাদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরির ভিসা খোলা হয়েছে এবং সেই ভিসাতে আসলে আপনার সেই লেভেলের প্রফিসিয়েন্সি প্রমাণ করার পরে আসলে সেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসীর যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।